বলিস না, একটু মাথাটা এইদিকে বাই কর, এইদিকে বাইরে। এই সাপে কামড় দিলে কি মানুষ মরে না? 28টা পারছিল ডিম, 28টা ডিম পারছিল, 28টা ডিম পারছিল, খুব রাগ। কিন্তু ইন্দুরের গোত্র ছিল, ইন্দুরের কথায় বলে সাপে কিন্তু সব পারে, মানুষ মারে, গরু মারে, বাঘ মারে, হাতি মারে, কিন্তু নিজের মুখে কোনো বাসা করতে পারে না। সাপ থাকে বাবা ইঁদুরের কথায়, ইঁদুরের গোত্রে। না রাগ করলেন কোন যাইতে হাতে না না, এটা ভুল কথা। মা বেজি থাকলে সাপ থাকে, কিন্তু সাপে আর বেজিতে যখন না মিশো কথা করলাম, যদি সাপের দিকে টিটকারি না করেন বা আমরা খেলা করি না, সাপ ধরি। এই যে দেখ, এই যে আপনাদের ওই রাস্তার পারে একটা ড্রাগন গাছের বাগান আছে, আছে না নাই? ডাইন পাশে আছে না? এত বড় একটা বেজি দেখলাম, গাছের পাতাটা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে বেজিতে। গাছটা দিকে চিন্তা করলাম যে এলাকায় গাছ আছে কিন্তু চিনার মানুষ নেই, কিন্তু টিটকারি করার মানুষ আছে। সাপটা দেখ, এই তুই দিকে বাইরে। গাছটার নাম আমি কইয়ে দিই, সবাই কি মুসলমান? কথা কয় না কেন? যদি আলহামদু সূরা হয়ে ওই বেজির মুখের গাছটাকে কোনো মুসলমান তুলতে পারেন আর শরীরে গাছটা রাখতে পারেন, আগে আল্লাহর নামের ওপরে জীবনের 5টা রোগের হাত থেকে আল্লাহ আপনারা মাফ করবে। 5টা রোগ বলতে কি, অনেকের গায়ে অ্যালার্জি আছে, আছে না? কথা কয় না কেন? আছে তো। অনেকের একটা রোগ আছে, দেখেন কি রোগ কয়, যাদের হাঁপানি কিংবা অ্যালার্জি আছে, যাদের হেঁটু মাজায় কোমরে ব্যথা আছে, ওই গাছটাকে তুলবেন। এই গাছটা বেজিতে খায়, গাছটাকে তুলে সন্ধ্যাবেলায় মাগরিবের আজানের সময় গাছটা মাজায় কোমরে বানবি। যদি হাঁপানি, অ্যালার্জি, ডায়াবেটিস, তোর শরীরের ব্যথাটা আল্লাহ ভালো করে, তাহলে আমি কি একটু দোয়া পাবো না? কথা কয় না কেন? একটু দোয়া আমারে করেন। গাছটা বেজিতে খায়, অনেকেই মনে হয় চিনেন না। এই বাবা ঠিক কথা কইছে, আমি দোয়া করি, সম্মানী লোকের সম্মান আল্লাহ দেবে। আরেকটা গাছ আছে, আমি নাম বলি, বাড়ির উঠান থেকে পারলে গাছটা তুলে নিবে, আরো আপনার জীবনের 3টা রোগের কাজ হবে। মেহেন্দি গাছ চিনেন কেউ? মেহেন্দি গাছ পাতা ব্যবহার করছেন, শিকড়টাকেও করছিলেন? কথা কয় না কেন? যদি মেহেন্দি গাছের শিকড়টাকেও আলহামদু সূরা করে গলায় বানতে পারেন, বেয়াদবি মাফ করেন। এই যে দেখ, এই যে যাদের পানিতে প্রস্রাব, স্বপ্ন দোষ, সাদা সিরাপ, ধাতুরু, ছেলে মেয়ে বিছনায় মতে লেখাপড়া করে না, ওই মেহেন্দি গাছের শিকড় আর বেজির মুখের গাছের শিকড় কয়টা হবে? বেজিলতা, মা বেজিলতা গাছ, আমরা বলি বেজিলতা, অনেকেই চিনেন। ওই বেজির মুখের গাছটা আর মেহেন্দি গাছটা যদি গলায় বানতে পারিস, এই দেখ জীবনে তোর পানিতে প্রস্রাব হবে না, গোপনীয় রোগ থাকবে না। ছেলে মেয়ে বিছনায় মতে মাগরিবের আজানের সময় গাছটা গলায় বেঁধে দিস, আমি চিনিয়ে দিই, গাছটা আপনারা তুলে নিয়ে, তুলতে টাকা লাগবে না। এইদিকে বাইরে, একটু এইদিকে বাইরে। যারা বলেন সাপের মতন আমার 2-1জন শত্রু আছে, বাড়িতে অশান্তি, মিথ্যা মামলা জড়িত, ওই গাছটাকে তুলে পারলে ডাইন হাতে বাইন্ধে রেখে দিবেন, মাথা পোকার জাল দিয়ে। সাপের মতন শত্রু তোর বাধ্য থাকে, বাড়িতে অশান্তি না থাকে, আমার জন্য একটু দোয়া করিস। তবে আপনারা তো কেউ প্রশ্ন করলেন না, ওই দোকানওয়ালা বাড়িতে আমার একটা মুরব্বী লোক প্রশ্ন করছিল, দাড়িটা নাবিতে পরে মেহেন্দি দেওয়া, লাল মেহেন্দি। কয় বাবারে, আমার বাড়িতে মেহেন্দি গাছ আছে, কিন্তু বেজির মুখের গাছটা তো আমি চিনলাম না, আর চিনলে কি হবে, গাছটা আমি তুলেও নিতে পারবো না। কেন? গ্রামেও শয়তান মানুষ আছে। তুই বাবা সাপুরে গাছটার নাম সবার সামনে বলিস না। কেন? এমনও মানুষ আছে গাছটার নাম শোনার পরে তুলে নিয়ে কাজে লাগাবে, আবার এমনও শয়তান ছেলে মেয়ে আছে গাছটাকে তুলে ফেলিয়ে দেবে। আছে না এই জাতের লোক? ওই দাড়িওয়ালা লোকটা আমার কয়, বাবার আমি নামাজ পড়তে পারি না, আমার মাজায় কোমরে প্রচুর ব্যথা আছে, আমার একটা ছেলে আছে বিছানায় প্রস্রাব করে, তো ওই গাছটা আমারে দিয়ে যা, তোরা আমি 10টা টাকা দিই, কিন্তু গাছটা আমি বিক্রি করি নি। আমার মা বলছে যেদিন গাছ বিছে টাকা নিবি, এই সাপে তোরে কামড় দেবে। তাহলে কি টাকা বড় না দোয়াটা বড়? ওই দাড়িওয়ালা লোকরে বললাম, চাচা গাছটা আমি দিয়ে যাই, তবে টাকাটা আমারে না, আপনি মসজিদে দিয়ে।
কথাটা কি খারাপ কইছি? না কথা কয় না কেন? ঠিক আছে তোদের ওই বাড়ির ভিতরে প্রায় 30 জনের গাছটা আমি উঠিয়ে দিয়েছি নামের জন্য, 30 জন নাগিনি। তোর মাথাটা একটু এদিকে বাই কর, সবাই তোরে দেখবে, দেখার জন্য দাঁড়িয়ে রইছে। বলিস না, একটু মাথাটা এইদিকে বাই কর, এইদিকে এইদিকে বাইরে। এই সাপে কামড় দিলে কি মানুষ মরে না? কথা কয় না কেন? জায়গায় শেষ মরে কি মরে না? তোদের ওই গ্রামের ভিতরে আমি প্রায় 30 জনের গাছটা উঠিয়ে দিয়েছি নামের জন্য। তোদের এই বাড়ির ভিতরে যদি 2-3 জনের গাছটা উঠিয়ে দিয়ে যায়, কারো উপকার হয়, আচ্ছা আমার জন্য কি দোয়া করবে না? কথা কয় না কেন? দোয়া করবে দোয়া না? তো সবাই করে। আপনাদের মসজিদটা কোন পাশে? মসজিদ আজকে না, শুক্রবারের দিন, শুক্রবারের দিন, শুক্রবারের দিন যে 5টা টাকা মসজিদে দান করতে পারবে, আমার মন থেকে তারে একটা গাছ আমি বাঁধার জন্য তুলে দিয়ে যাব। সবাই কি মুসলমান না? সবাই আচ্ছা, মুসলমান। মসজিদ করে শুক্রবারের দিন 5টা টাকা দেওয়ার মতন লোক এই গ্রামে নাই কেউ? কথা কয় না কেন? আমি মন থেকে তারে গাছটা দিয়ে যাব। এই দেখ, এখন তোর মাজায় কোমরে ব্যথা আছে, আল্লাহ এখন যদি ভালো করে 5টা টাকা শুক্রবারে মসজিদে দিয়ে দিবেন আল্লাহর নামে, গাছটা আমি দিয়ে দিই না। মসজিদে টাকা দিতে কোনো কেউ রাগ করলি, আমি দিয়ে দিই গাছটা। না মা, অনেকে আছে মা মসজিদে মাগো সপ্তাহে দেওয়া একটা, আর একটা জিনিস নিয়ে দেওয়াই একটা, গাছটা আমি দিয়ে দিই, নিয়ে যা। এই যে ধর গাছটা নিয়ে যা। আচ্ছা, কে দিতে চাইলো শুক্রবারে 5টা টাকা মসজিদে? কে দিতে চাইলো? গাছটা আমি দিয়ে দিই, তবে আমার জন্য দোয়া করবি। এখন ব্যথা আছে, এখন ভালো হয়, আমার জন্য দোয়া করবি। আগে আসে। কি নাম আপনার? নামটা কি? নাম ভালো বাবা, বাপ মার দোয়া আছে। হাফিজুল না, মন সরল দিল নরম, 10 কথার আগুন না, কিন্তু অন্যায় জিনিসটা দেখতে পারেন না। ধর গাছটা কোমরে বাইন্ধে রেখে দিবি, 5টা টাকা মসজিদে দি শুক্রবার। আর কে চাইলে আগে ধর, আগে আল্লাহ ব্যথা থাকলে এখন বানবে, এখন ভালো হবে। শুক্রবারে টাকাটা মসজিদে দিবি, যে কোনো পলাটিন কাগজ দিয়ে বাঁধবেন, কাজ হবে ইনশাল্লাহ। খালি একটু দোয়া করবেন। মাজায় কোমরে এক জায়গায় দিলে আপনারা মাজা বলেন, আমরা বলি কোমর, ঘাড় গর্দান একটাই। কোন বাড়ি আপনার বাবা? দোয়া করবেন আমারে, ছেলে কইবেন আপনি, মনে করবেন আমি আপনার এক ছেলে। কোমরে বাইন্ধে রেখে দিবেন, আগে আল্লাহ কাজ হবে। দোয়া করবেন। আর কে চাইলো? আর কে চাইলো? আগে একটা ধর দোয়াটা নিয়ে যা। এই যে একটা গাছ দিলাম মা, বেজিলতা গাছ, দোয়াটা নিয়ে যা। এই যে ধর, শুক্র নাম কব মা, একজনের নাম কব, 10 জনের উপকার হবে। কোমরে বানবি, গেলে ব্যথার উপকার হবে। আর কে চাইলো? আর কে চাইলো? আর কে চাইলো? আমি নাম কয়ে দিই, বেজিলতা গাছ, বেজিলতা গাছ, বেজিলতা, বেজিলতা গাছ, গাছ দিয়েছি। এই দেখ, ওটা কি হয়েছে? এই জায়গা এই দেশে যোগও আছে আবার? কোন জায়গায় যোগ? যারা যারা গাছটা পালি, টাকাটা কোন জায়গায় দিবেন? টিটকারি করিস না বাবারে, পচা শামুকও পাকাটে। আজকে আমারে দিয়ে তোর দরকার নাই, ওই তো যোগে ধরছে, রক্ত বেরিয়েছে। কাল যখন মাঠে ঘাটে, কালকে তোরে সাপে কামড় দেবে, এই সাপুরের খোঁজ দিয়ে হবে। কেন বিপদ কোনো সময় কই আসে না। যে কোনো 9টা রোগ আছে, একটা নিয়ত করবি, আল্লাহ ভালো করে মসজিদে টাকা দিবি, না লাগলে এখন চাবি, পরে কেউ চাইস না। আগে আল্লাহ চলাফেরা করবি, শরীরটা বন্ধ থাকবে। আর কারো লাগবে 2-1টা, কথা কয় না কেন? লাগলে বলবি আমারে, পরে কেউ চাইস না। আর একটা দেওয়া দিন। শুক্রবারে টাকাটা মসজিদে দিয়ে দিস, শুক্রবারে দিয়ে দিস। ডাইন হাতে বাঁধে রেখে দিস। না, তাহলে তো আল্লাহর চেয়ে বড় হয়ে যাবে। সেরে কি ওইগুলো আল্লাহর উপরে হয়ে যা। আপনার কি হয়েছে? যদি আমি ওইটাই করতে পারি, তাতে এটাও করতে পারি। কোন জায়গায় কোন ধন সম্পদ করে রয়েছে। তবে কিছু জিনিস আছে মা, আমি আপনারা বলি, কিছু জিনিস আছে আপনার নামের প্রতি, আমি আপনারা বলে দেবো। তাই বলে আপনার যে কি হবে ওইটা করতে পারবো না আমি। এই যে দোয়াটা নিয়ে যা চাষি, দোয়াটা আমার জন্য নিয়ে আমার শরীর অসুস্থ। সামনে সামনে এসে দোয়াটা নিয়ে যা চাষি, একটু সামনে দোয়াটা নিয়ে, দোয়াটা দিয়ে দে, দোয়াটা নিয়ে যা। না
ওইবারে মারামারি লেগে গেছিল গাছ লওয়ার লেগে, কেউ কয় বাবা আমার 3 দে আমার 4 দে, সবাইরে দিয়ে আইছি আমি ওইবারে। গাছটা কে পাইলি? আমি পাইছি। যে কোনো 9টা রোগ আছে, একটা নিয়ত করবি শুক্রবারে 5 টাকা করে মসজিদে দিয়ে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোগ বেরাম দেয় আল্লাহ, লেও আল্লাহ, মানুষ হইলে একটা উসিলা। কি কইছি বুঝা গেছে? রোগ বেরাম দেয় আল্লাহ, লে আল্লাহ, মানুষ হইলে উসিলা। কিন্তু গাছটাকে নিয়ে বাবা কেউ সুত লাগাইছে। সুত বলতে কি বাবা জানিস? 3টে জায়গায় কেউ যাইস না, 3টে জায়গায় গেলে তোর কোনো কাজ হবে না, ক্ষতি হবে। আমি যা বলি সত্য কথা বলি। এই দেখ, সতের মাইর নাই, অসতের মাইর বেশি। যারা মিশে বেইমানি করে এই যুগে তারা উন্নত হয় বেশি, কথা কয় না কেন? যারা চালাকি করে তারা বাড়ে বেশি। 3টে জায়গায় যাবি না গাছটা নিয়ে, মানুষ মরে না আর ছেলে মেয়ে হয়। কয়টা হইল? দুটো। আরেকটা জায়গা আছে, মা কোন আর বাবা কোন, শরীরটা পাক থাকে না। প্রস্রাব করে কি সবাই পানি লেয়? কথা কয় না কেন? সবাই লেয় না বাবা, এটা ভুল কথা। অনেকে আছে লেয় না, আছে না নাই? নিজের সুরটাকেও লাগাবি না। যদি লাগাইতে চান আপনি আমার গাছটা নিয়ে একটা মাদুলিতে ভরবেন, তাইলে আপনি লাগাইতে পারবেন। সত্য কথা বলে দিলাম, বুঝা গেছে? টিনের মাদুলি। কিসের মাদুলি? বাজার থেকে বানাবি একটা টিনের মাদুলি। গাছটা কে পাইছে? হাতটা টান কর, হাতটা টান করি, দোয়াটা দিয়ে দি। ভাই গাছটা গো, আম্মা গাছটা একটু আগে আসো আমার কাছে। মারাতেই থাক, মারাতেই থাক, দোয়াটা দিয়ে দি। বিসমিল্লাহ। গাছটা কে পাইছে? ও আগে আসো, আগে ও কোনো ভূমিকম্প হয়ে যাক, আগে ভূমিকম্প তো হবে। বড় বড় দাড়ি রেখে সুদ খায়, বড় বড় দাড়ি রেখে সুদ খাইতেছে, তো কি হবে? আগে এই দেখ, সবাই কথা বলে, মাছলিটা কি বানাবেন না চলিয়ে দিবেন? যদি না বানাইস তোর ক্ষতি হবে, আমারে ধরে পারবি না। একটা মাদুলিতে বানিয়ে আগাল্লা সব জায়গায় যাবি, আমি দোয়া দিলাম কাজ হবে। ওষুধটা দেন আমারে, ওষুধটা দেন। কি নাম আপনার? নাজমা। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুই সর্বশক্তিমান। নাজমা না মা, বাপ মার আদরের মেয়ে, কিন্তু আশা করি তো একটা হয়ে যায়। আর একটা অন্যায় জিনিসটা দেখতে পারিস না, উচিত কথা কইলে কেউ আপনাকে দাম দেয় না। আল্লাহ, আমি যদি সত্য দিয়ে থাকি গাছের গুন্ডা দেখাবি। আমি কি সত্য দিলাম না মিথ্যা দিলাম? অনেক ভাইদারা তোদের গ্রামে এসে মাদুলি ফাদুলি বেছে না? হারাম দাদা বাট পার, জীবনে সাপুরের কাছ থেকে মাদলি কিনবি না। বিসমিল্লাহ, আগিয়া কি দিলাম আমি? সত্য না মিথ্যে? হাতে মুঠ করে ধর, আগিয়া মুঠ করে ধর। বিসমিল্লাহ, মুঠ কর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুঠ করে ধর, মুঠ কর। কি দিলাম এখন প্রমাণ পাবি। সত্য কইস না, সত্য না মিথ্যে? কথা কয় না কেন? আমার দিকে তাকান, এদিকে তাকান। সত্য না মিথ্যে? আমি সাপুরে দেখাইছিল, মিথ্যে কথা কবি না। এই দেখ, এই যে দেখ না আমি কি দেই, দেখ। চালাকি করিস না, চালাকের জ্বালা বেশি, চালাকের গলায় দড়ি পড়ে। আমি মানুষে অনেক জিনিস দিই, পার্টির নেতা, ক্লাবের নেতা, চেয়ারম্যান, মেম্বার, শত্রু, দুষ্কর্ম, অশান্তি, গোপনীয় অনেক কিছু দিই, আছে না নাই? কথা কয় না কেন? মিথ্যা মামলায় জড়িত করে আপন লোক পরের কথায় চলে, আছে না শত্রু? মাদলিটা বানাইতে কিসের বলছিলাম, কথা কয় না কেন? একজনে পাবি, দেবো। কারে দেবো? মসজিদে টাকাটা কে দিবি? হাত খরচা করতে আমরা তো দেবো মসজিদে টাকা। সবাই দিবেন। মাদলিটার কয় মুখ বলছিলাম? 2 মুখ। কয় মুখ? কয় দিকে খোলা আছে? যেই মাদলিটা একদিকে মুখ আটকানো আছে, ওই মাদলি নিয়ে নামাজ পড়লে তো সেরে কি হবে? এখন হুজুরে জিজ্ঞাসা কর, এটার দুনো পাশে খোলা। কয় পাশে খোলা? এইদিকের সুত এদিক দিয়ে বাড়িয়ে যাবে। এই মাদলিতে পুরো শরীরে বানবি, এই যে সন্তান হওয়া বাড়ি মরা বাড়ি যাবি, সুত লাগাবি, তোর কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা মাদুলি আমি একজনকে দেবো, সত্য কথা বলবো। চায়ে খাওয়া ভালো না চুরি করা ভালো? আমার ইজ্জত যে রাখবে তার ইজ্জত স্বয়ং আল্লাহ রাখবে। কে কি করি কি না করি আল্লাহ সব দেখে। আমি একটা মাদুলি একজনের নামের উপরে বানিয়ে দেবো, শরীরে বানবি। গরমটা কি লাগছে? কথা কয় নাকি? জীবনে গরমটা তোর গায়ে লাগবে না, আগুনের মতন কাজ হবে। শরীরে বানবি, সন্তান হওয়া বাড়ি মরা বাড়ি যাবি, তোর কোনো ক্ষতি হবে না। এই দেখ, এখন ব্যথা আছে, এখন ভালো হবে। এই যে কোন আশায় আসিস, কোন কামনায় আসিস, আমি সব বলে দিয়ে মাদলিটা বানিয়ে দেবো। সাপরে খাওয়াবো, আমি নিজে খাবো। 3টা ছেলে মেয়ে আছে, আমি তারে খাওয়াবো। ওই বাড়ি 25টা দিছে, এই জায়গায় 25টা না। আগে একজনের একটা মাদুলি দেবো,
বাজার হাটে 100-200 টাকা বেশি, তোদের কাছে 100 টাকা 200 টাকা চাই না। 40 টাকার 10 টাকা কয় টাকা হয়? 50 কয় টাকা? একজন লোক, এই দেখ নিজের ছেলে ভাই মনে করে যে আমারে, এই দেখ 50টা টাকা দান করতে পারবি, আমি মন থেকে তার একটা মাদুলি বানিয়ে দেবো। আগে আল্লাহ মাদুলিটা নিয়ে সব জায়গায় যাবে, হারাবে না, ছটবে না, নষ্ট হবে না। আমি নিজের হাতে বানিয়ে দেবো। গরমটা লাগি নাই, কাল আবার দুইজনের লাখ মুখ দিয়ে গরম উঠে গেছিল, টিটকারি গরম। কিন্তু আমি বাবা জোর জুলুম করি না, আমার মা আমার শিখাই, তাই তো ধরে আমি বানিয়ে দিলাম। আচ্ছা কে বানাতে চাইলো মাদলিটা, কে বানাতে চাইলো? আমি নিজের হাতে বাদনি দিয়ে গেলাম, আমি চলে যাবো গে, এখন বন্ধ করে দিলাম। চাচি এই যে টাকা পয়সা লাগবে না, ওই যে বলছেন না কিছু কথা কন, আমি মা হিসেবে বলে দিয়ে যাব। খুব খিদে লেগে গেছে, অল্প কটা ভাত আমারে খাওয়াবি না? রাগ করলি মা? অল্প কটা খাওয়াবি, রাগ করলি কি? অল্প কটা ভাত আমারে খাওয়াবি, কারণ আমি জানি আপনার মন ভালো আছে। অল্প কটা খাওয়াবেন থালায় করে, এটা মাদুলি বানিয়ে এনে ব্যবহার করিস, নষ্ট করিস না। খুব খিদে লেগে গেছে আমার মা। না রাগ